মাওলানা তারিক জামিল সাব বলতেছিলেন, একদা এক জাপানি নৌ-মুসলিম তার এক বিধর্মী বন্ধুকে নিয়ে এলো। সে যে আমাদের এলাকায় সোশ্যালিস্ট পার্টির সেক্রেটারি ছিল। সে এসে জিজ্ঞাসা করল, ইসলাম পুঁজিবাদী ও শ্রমিকদের অধিকারের বিষয়ে কি বলে। জবাবে আমি বললাম, ইসলামের সমাজের ভিত্তি হকের উপর নয়, বরঞ্চ দায়িত্বের উপর প্রতিষ্ঠিত। পুঁজিপতির হককে ইসলাম শ্রমিকের দিন বলে অভিহিত করে এবং শ্রমিকের বৈধ অধিকারকে পুঁজিপতির জিম্মাদারি বলে অভিহিত করে। কাজেই সত্যিকারের ইসলামী সমাজে শ্রেণীবিভেদের কোনো সুযোগ নাই। উল্লেখ্য যে এ কথাগুলো হযরতজির মুখে শোনা। আল্লাহওয়ালাদের থেকে শ্রুত এইসব কথা তার দিলে গেঁথে গেল এবং সে তখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এবার এই নৌ-মুসলিম খুব করে ধরল যে তার বাড়িতে গিয়ে তার দু কন্যাকে ইসলামের দাওয়াত দিতে হবে, যারা বিশ্ববিদ্যালয় MA পড়ছিল। তাদের বিষয় ছিল ইংরেজি সাহিত্য। সে অনুরোধ করার পর আমরা তাদের বাড়িতে উপস্থিত হলাম এবং মেয়েদেরকে দাওয়াত দিলাম, কিন্তু তার ঘরের পরিবেশ তখনও দাওয়াতের উপযোগী হয়ে ওঠেনি। সেজন্য কথা বেশি দূর অগ্রসর হলো না। আমরা পরস্পরে মাশওয়ারা করে তাদেরকে আমাদের এখানে খাওয়ার দাওয়াত দিলাম। ইতিমধ্যে কোনো একজন ইসলাম বিদ্বেষী তাদের কাছে গিয়ে ইসলামের ব্যাপারে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করল যে ইসলামে নারীদেরকে কোনো অধিকার প্রদান করা হয়নি, তাদের উপর জুলুম করা হয়, ঘরের ভেতর বন্দি অবস্থায় থাকতে হয়, আর পুরুষগণ সব রকমের মজা লুটাতে থাকে। দাওয়াতের দিন এই দুই বোন আমাদের বাসায় ঢুকেই বলে উঠল, আমরা খাবার পরে খাবো, প্রথমে আমাদেরকে জানানো হোক নারী পুরুষের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে। আমি বললাম, যদি তোমরা চাও তবে এর জবাব সরাসরি নিজেরাই আল্লাহর কিতাবে দেখে নিতে পারো। তারা বলল, ঠিক আছে। আমি তখন পাকিস্তানের ইংরেজি তর্জমা কুরআন শরীফ তাদের সম্মুখে মেলে ধরলাম এবং সূরায়ে আজহাবের সেই আয়াত যেখানে নারী পুরুষের সফলতার কথা সমানভাবে বিবৃত হয়েছে তার তর্জমা পাঠ করতে দিলাম। সেখানে এরশাদ করা হয়েছে, নিশ্চয়ই মুসলমান পুরুষ ও মুসলমান নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, এবাদতকারী পুরুষ ও এবাদতকারিণী নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীলা নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী এবং আল্লাহকে স্মরণকারী পুরুষ নারী, তাদের সবার জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড় বিনিময়। আমি বললাম, দেখো, ইসলাম বৃহৎ কামিয়াবির মাঝেও নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য রাখেনি। পুরুষ যদি জান্নাতুল ফেরদাউসে যেতে পারে, তাহলে একজন মহিলাও সেখানে যেতে পারে। একথা শোনার পর তারা বলল, আমাদেরকে খানিকটা পরামর্শ করার সুযোগ দিন। কক্ষের এক কোণে তারা কয়েক মিনিট আলোচনা করে একসাথে বলে উঠল, আমাদেরকে এখনো ইসলামের ছায়াতলে আশ্রয় দিন। আমাদের একিন হয়ে গেছে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম।